কাসিম নানতুবি বলেন ভাই আপনি কোথায় যাবেন? তিনি বলেন আমি যাব হিন্দুস্তানে। আল্লাহু আকবার বলার পরে বলেন ও ভাই আপনার ব্যাগটা আমার মাথায় দিয়ে দিন, আমি আপনার জায়গাতে পৌঁছে দিব। ওই লোকটা বলেন কত টাকা দিতে হবে? কাসিম নানতুবি বলেন আপনার যত টাকা মনে চাই তত টাকা আমাকে দিবেন। আল্লাহু আকবার। যেই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেবন্দের, আল্লাহু আকবার, ওই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই ইংরেজ লোকটার ব্যাগটা মাথার মধ্যে নিয়ে রওনা দিয়েছে। তিনি যাইতেছেন মাথার মধ্যে নিয়ে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সামনে হাঁটে, আর ইংরেজরা ওই লোকটা ইংরেজদের দালাল বানায় পাঠিয়েছিল। এই লোকটা তাকায় দেখিল যেই ব্যাগটা মাথার মধ্যে নিয়েছিল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাথার থেকে 4 থেকে 6 আঙ্গুল উপরে ব্যাগটা জ্বলন্ত অবস্থায় আছি। কাসিম নানতুবি হাঁটে, সাথে সাথে ওই ব্যাগটাও সাথে করে চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে আগে আগে লা ইলাহা, আল্লাহর জন্য মহব্বতে, আল্লাহর মহব্বতে একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান গুলো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণখাতা নারই দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি উস্তাজুল উলামা, আমার পানির স্পন্দন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নাজিরিয়া বিদ্যাকূট মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি ইসমাইল হুসাইন সাহেব, আজকের মাহফিলের সভাপতি হযরতুল আল্লাম বিশিষ্ট ওয়াইস মাওলানা জানে আলম সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পরে যিনি আসতেছেন অল্প কিছুক্ষণ পরে, তিনি আসলে আমার বয়ান শেষ। সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ মুফাসসির, ইউটিউবের সম্রাট, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, আমার আগে যিনি বয়ান করতেছিলেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ ওয়াইস সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আজিজুল ইসলাম জালালি সাহেব উপস্থিত, জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত পেয়ারা ছাত্র ভাইরা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে এই হামিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে আসার বসার সুযোগটুকু দান করেছেন।
সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? জবান খুলে বলেন না কে? হায়াতের মালিক কে? দন্দলতের মালিক কে? আপনাদের বসাটা এমন একটা অবস্থা আছে, আমরা ব্রাহ্মণহাটা বাজার আসিনি, ঘুমাই গেছেন গা, আছে না? প্রসিদ্ধ বাজার, বাজারের মধ্যে দেখবেন কিছু লোক মাছ নিয়ে বসে, মাছ বসে না, দেখবেন মাছটি এখানে দিনে মাছটা এখানে কিছু রাখে, এখানে কিছু রাখে, এখানে কিছু রাখে, এখানে কিছু ফাঁক আছে, এখানে কিছু ফাঁক আছে, এরকম একটা ফাঁক রাখে। কথা কোন ঠিক না বিঠি? আপনাদের বসরা পুরা বাজারের মাছের মতো নিচ্ছে। কথা কোন ঠিক না বিঠি? আমরা কি কোরআনের বাগানে আসছি কিনা কথা বলেন? এখন আমরা যেখানে বসে আছি এই জায়গাটা নবীজি বলেন জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বিঠি? এই জান্নাতের বাগানে কি আপনারা এলোমেলো করে বসবেন? একটু আপনাদের পায়ে হাত থেকে বলছি, দয়া করে আল্লামা আব্দুল বাতেন কাসিম সাহেব বলবেন আপনারা আগায়া বসেন। আমি তো আপনাদের ছেলে, বারংবার আপনাদেরকে বললা একটু আগায়া পরিবেশটা সুন্দর করে দিচ্ছি, যেতে করে তিনার জন্য সুবিধা হয়। মাশাআল্লাহ, মুরব্বী বাবারা দাঁড়িয়ে গেছেন, আগাইতেছেন, আপনারা আগান। মাশাআল্লাহ, আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, একবারে পিছনে যারা আছেন আপনারা আগান। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ একটা পরিবেশ হচ্ছে। এই ব্রাহ্মণঘাটা, এই কওমি মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছেন অত্র এলাকার আমাদের সমস্ত উলামায়ে কেরামের নয়নমণি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা হাফেজ মুফতি আহসানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আব্দুল বাতেন কাসিম সাহেব চলে আসতেছেন, তিনি আসতে আমি আমার বয়ান ছেড়ে দিব, আমি বয়ান সমাপ্তি করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে আপনাদের সামনে একটি হাদিসের বাণী তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। কথা বলেন ঠিক না ঠিক? মাগরিবের পরে আমাদের শায়েখ আল্লামা হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়াম আমার আগের বক্তা ফাজাইলে কোরআন সম্পর্কে বলতেছিলেন, কোরআন সম্পর্কে যদি সারা জিন্দেগি আলোচনা করা হয় কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর 30 পারা কোরআন হলো জিন্দা মুজিজা। কথা কই না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বায়ানা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ব্রাহ্মণঘাটা হামিউস সুন্নাহ মাদ্রাসাটার সম্পর্ক হলো আমাদের জামিয়া ইউনুসিয়ার সাথে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? জামিয়া ইউনুসিয়ার সম্পর্ক হলো ওই যে ভারতবর্ষে একটা প্রতিষ্ঠান, সুপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লামা আব্দুল বাতেন কাসিমি লাগানো হয়েছে। তিনি দেওবন্দে লেখাপড়ার কারণে নামের সাথে লাগানো হয় কাসিমি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের হাটাজারি মাদ্রাসায় যারা পড়েন তারা লাগায় হাবিবি। আমি হাটাজারি মাদ্রাসায় দাওরা পড়েছি, তাফসীর পড়েছি। আল্লাহু আকবার। ওই কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কেমন ছিলেন রে বাবা?
দিনের একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেছে, স্মরণ হয়ে গেছে, বলতেছি। ও ইমানদার মুসলমান, ওই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুমের বাণী ছিলেন। ওই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার খেদমতের পাশাপাশি ক্লাসের পরে রাতের বেলা আল্লাহু আকবার হিন্দুস্তানের যে রেল স্টেশন ছিল, ওই হিন্দুস্তানের রেল স্টেশন যাইয়া আল্লাহর বান্দা কাসেম নানতুবি কুলির দায়িত্ব পালন করতে রাত্রে জমা হয়ে যাইত। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই স্টেশন যাইয়া যখন মানুষ নিজের গাড়ি নিয়া, নিজের ব্যাগ নিয়া, নিজের তুলি নিয়া গাড়ির থেকে নামতেন, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনার ব্যাগটা আমার মাথায় দিয়ে দেন, কিছু টাকা দিবেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই টাকাগুলো দিয়া দারুল উলুম দেওবন্দের ইতিম তালেব ইলমগুলো যারা আছে, যারা আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে, তারা খাবারের ব্যবস্থা করি, এদেরকে টাকাগুলো দান কইরা দেই। একদিনের ঘটনা, আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওই দারুল উলুম দেওবন্দ থেকে রাত্রে বেলা হিন্দুস্তানের রেল স্টেশন যখন গেলেন, ওই রেল থেকে আল্লাহু আকবার গাড়ির থেকে একজন আমার নাম নেন, একজন ইংরেজ ভদ্র সাদা, আল্লাহু আকবার একবার লাল টকটক করে ওই লোকটাকে যখন দেখলেন, কাসেম নানতুবি বলেন, ভাই আপনি কোথায় যাবেন? তিনি বলেন, আমি যাব হিন্দুস্তানে। আল্লাহু আকবার বলার পরে বলেন, ও ভাই আপনার ব্যাগটা আমার মাথায় দিয়ে দিন, আমি আপনার জায়গাতে পৌঁছে দিব। ওই লোকটা বলেন, কত টাকা দিতে হবে? কাসেম নানতুবি বলেন, আপনার যত টাকা মনে চাই তত টাকা আমাকে দিবেন। আল্লাহু আকবার। যেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের, আল্লাহু আকবার, ওই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই ইংরেজ লোকটার ব্যাগটা মাথার মধ্যে নিয়া রওনা দিয়েছে। তিনি যাইতেছেন মাথার মধ্যে নিয়া, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সামনে হাঁটে, আর ইংরেজরা ওই লোকটা ইংরেজদের দালাল বানায় পাঠিয়েছিল। এই লোকটা তাকায় দেখি যেই ব্যাগটা মাথার মধ্যে নিয়েছিল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাথার থেকে 4 থেকে 6 আঙ্গুল পরে ব্যাগটা জ্বলন্ত অবস্থায় আছি। কাসেম নানতুবি হাঁটে, সাথে সাথে ওই ব্যাগটাও সাথে করে চলতেছে। এই দৃশ্য দেখে লোকটা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা বুঝলাম না। এই লোকটা সাধারণ মানুষ না, এই লোকটা সাধারণ মানুষ হইতে পারে না। আমি চিনি না, পাঞ্জাবি মাগায়ের মধ্যে লাগানো, মাথার মধ্যে টুপি, তুতার মধ্যে মদিনাতুর রাসূলের সুন্নত, এত সুন্দরময়ী চেহারাওয়ালা লোকটা রাত্রেবেলা আসি কুলির দায়িত্ব পালন করি। আল্লাহু আকবার। এবার লোকটা বলেন, ওই ইংরেজ লোকটা বলেন, ও আল্লাহর বান্দা, আমি জানতে চাই কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার পরিচয়, আপনার নামটা আমি জানতে চাই। আল্লাহু আকবার বলার পরে এবার কাসেম নানতুবি বলেন রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা আমাকে কাসেম বলে ডাকে। এই কথা বলার পরে ওই ইংরেজ লোকটা বলেন, আল্লাহর বান্দা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার ব্যাগটা আপনার মাথার মধ্যে। হুজুর আপনি তো আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না, আমাকে ইংরেজরা এই দারুল উলুম দেওবন্দের আশেপাশে পাঠানো হয়েছে। এই হিন্দুস্তানের যত লাইব্রেরিগুলো আছে, ওই লাইব্রেরিগুলোর থেকে আল্লাহর কোরআনগুলো কিন্না কই করে নিয়া আমি আগুন দিয়া জ্বালায়া দেই। এটা হলো আমার দায়িত্ব। আমার টাকা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া
পাঠানো হয়েছি, এটা হলো আমার দায়িত্ব। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলেন, না না, আপনি যে কোরআন লাইব্রেরি থেকে কই করে নিয়া আগুন দিয়া জ্বালায়া দেন, এই কোরআনগুলো হলো মরা, আর আমি কাসেম জিন্দা কোরআনের খেদমত করি। যদি আপনি দেখতেন চান, প্রমাণ পেতে চান, আমার সাথে এবার চলুন। সো আল্লাহর কসম করি বলি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলেন, আপনি আমার সাথে চলেন না, দৃশ্যটা দেখবেন। এই যে লাইব্রেরিতে কোরআনগুলো আছে, এইগুলো ছাপানো কোরআনুল কারীম, সমস্ত কোরআন যদি জ্বালায়া দেওয়া হয়, আমি কাসেম যে কোন জিন্দা কোরআনের খেদমত করি, জিন্দা কোরআনওয়ালারে মোহাব্বত করি, ওই কোরআনওয়ালা কি পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওই ইংরেজের পক্ষ থেকে যে লোকটাকে টাকা দিয়ে পাঠানো হয়েছিল, এই লোকটা যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির সাথে দারুল উলুম দেওবন্দের মধ্যে গেলেন। দেওবন্দে যাওয়ার পরে হেফজখানার থেকে এই হামিউস সুন্নাহ ব্রাহ্মণঘাটা নারী মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে। আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব বলেছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক না বিঠিক? আরো জোরে বলেন না ঠিক না বিঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই ইংরেজের পক্ষ থেকে পাঠানো যে লোকটা ছিল, ওই লোকটাকে নিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন হেফজখানার থেকে। 8 বছরের একটা ছেলে ডাক দিয়ে আনছেন, ও বাবা তুমি আমার কাছে আসো। এবার যখন ডাক দিয়ে নিয়ে আসলেন, আল্লাহু আকবার, ফজরের নামাজের পড়ি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এখানে বসি আল্লাহর কোরআন তেলাওয়াত করু, আমার এই ভাইটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। ওই সাল তালেবে ইলম ছাত্রকে যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আইনা বসাইলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে যখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজর থেকে নিয়া জোহরের নামাজের ভিতরে আল্লাহর 30 পারা কোরআনের অর্ধেকটা শোনায়া দিয়েছেন। আবার যখন জোহরের নামাজ হলো, নামাজের পরে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা এবার তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দাও। যখন ওই ছাত্রটা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, রে বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে আসরের নামাজের আগে আগে আল্লাহর 30 পারা তেলাওয়াত করে শোনায়া দিয়েছেন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, ওই ইংরেজের পক্ষ থেকে পাঠানো যে লোকটা আসছিল, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আর চিন্তা করে, পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি জ্বালায়া দেওয়া হয়, এমন হাফেজ কোরআন দেওবন্দের মধ্যে রয়েছেন। আল্লাহু আকবার, সকাল থেকে নিয়ে যখন তেলাওয়াত শুরু করবেন আর কাতির যখন লিখবেন, সন্ধ্যার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, লিপিবদ্ধ শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, 30 পারা কোরআন যখন শোনায়া দিল, কোরআনের তেলাওয়াত এই লোকটার দিলের মধ্যে এমন ভাবে তাসির করেছে, এমন ভাবে কাজ করেছেন। এবার লোকটা কান্দার বলেন, হুজুর গো আর দেরি করেন না, আমি বুঝতে পারি নাই, আমি টাকা নিয়ে আসছিলাম কোরআনগুলো লাইব্রেরি থেকে কই করে নিয়ে জ্বালায়া দিব। আমি বুঝতে পেরেছি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি জ্বালায়া দেওয়া হয়, কিন্তু না না, এই দারুল উলুম দেওবন্দি এমন সন্তান রয়েছেন আল্লাহর 30 পারা কোরআন লিপিবদ্ধ হয়ে যাবে। এই লোকটা বলেন, আর দেরি করেন না, আমার যত টাকা ছিল, যত সম্পদ ছিল, সবগুলো এই মাদ্রাসায় আমি দান করে দিলাম। আর দেরি করেন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কুরআনুল কারীম, এই হামিউস
সুন্নাহ এই ব্রাহ্মণখাতা নারী মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার। ও আমার বাবারা, না না, এই কোরআন যতদিন থাকবে, আল্লাহু আকবার, কোরআনের তেলাওয়াত যতদিন থাকবে, এই কোরআনের বরকতে আল্লাহর রহমত এবং শান্তি নাজিল হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বলতেছিলাম ওই দারুল উলুম দেওবন্দের আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যেই তালেব ইলমকে নিয়েছিল, তার জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নিজের সম্পদগুলো, টাকাগুলো আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য দান করেছেন। এখনো এমন আল্লাহর বান্দা আছেন নিজের কষ্টে কামানো টাকাগুলো মাদ্রাসার মধ্যে দান করি বিদায় প্রতিষ্ঠানগুলো আছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই নারী ব্রাহ্মণখাতা হামিউস সুন্নাহ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পাই করে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের কষ্টের কামানো টাকার বিনিময়ে এত সুন্দরময় পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ বিশাল বড় এক বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে আজকে আমাদের বড় হুজুর বলতেছেন, হুজুর বিল্ডিংটা হওয়ার পরে সব ছেলেগুলোকে আবাসিক বানিয়ে ফেলবো, 24 ঘন্টা থাকবে, বাড়ির থেকে খাবার এনে দিয়ে যাবে, একটা সুন্দর সিস্টেম। এই হলো আমাদের কওমি মাদ্রাসার সিস্টেম। আমি আপনাদের জানতে চাই, এই হামিউস সুন্নাহ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। আর আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াতের বরকতে ওই গ্রামের কবর আযাব আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমি জানতে চাই ওই ইংরেজ লোকটা যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হইতে পারে, নিজের সম্পদগুলো ওই মাদ্রাসায় দান করতে পারে, তাহলে আমার আপনার কষ্টে কামানো টাকাগুলো এই মাদ্রাসায় দান করি, এই মাদ্রাসাকে মহব্বত করি, এই মাদ্রাসাকে ভালোবাসি, খোদার কসম কঠিন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার উসিলা, এই মাদ্রাসার মহব্বতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই মাদ্রাসার কাজগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র ছাদের ডালায় যাওয়ার পরিবেশটা হয়েছে। এখন ইট লাগবে, লট লাগবে, সিমেন্ট লাগবে, এগুলো কিন্তু আপনারাই দিচ্ছেন। এ পর্যন্ত যা হয়েছে অন্য গ্রামের মানুষ এসে দেয় নাই, আপনারাই দিয়েছেন, বাকি আপনারা দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার কাজগুলো, এই নতুন বিল্ডিং এর কাজটা কমপ্লিট হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই হাতটা আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা হাত তুলে আল্লাহকে দেখেছি। আমাদের আল্লামা আব্দুল বাতেন কাসেমী সাহেব এলাকাবাসীর জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করা হবে। হুজুরে আসার আগে কয়েকটা মিনিট আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। এখানে এমন একজন আল্লাহ বান্দা চিননি, প্রায় 20,000 ইট লাগবে, প্রায় 20,000 ইট, এরপরে লট, তারপরে সিমেন্ট। আপনারা দিচ্ছেন, আপনারা দিবেন। আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, একটা মানুষ উঠবেন না, একটা লোক উঠবেন না। আব্দুল বাতেন সাহেবের বয়ান শুনলে আপনারা বুঝতে পারবেন কি মজার বয়ান যে তিনি করেন। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে দিল থেকে ভালোবাসেন, আমি আপনাদেরকে মহব্বত করি, আমি আপনাদের সন্তান। আমি এখানে একটা লোক আল্লাহর বান্দা এমন একজন আসেননি, আজকে আপনার মা কবরে শুয়ে আছেন।